সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের সকলের পরিচিত মোহতারাম জামশেদ মজুমদার। সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন, তারপর সুন্দরতম আলো প্রেরণ করেছেন এই পৃথিবীতে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে বিষয়ে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য ডক্টর আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহকে আমি আন্তরিক থেকে, আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আসলে এই বিষয়ে তেমন কোনো নলেজ রাখি না, যে সমাজের কিছু অসঙ্গতি আমি বুঝি। রাষ্ট্র, ইভেন মানুষ যেভাবে লিখছে চলবে সেভাবেও চলছে না, এটা আমি বুঝি। একটা তো আল্লাহর বিধান অনুযায়ী চলতেই হবে, কিন্তু ঠিক আছে, মানুষ রচনা করেছে কিছু একটা, ইভেন মানুষ যেটা রচনা করেছে সে অনুযায়ী চলছে না, এটা আমি বুঝি। কিন্তু এটাকে কিভাবে বিল্ড করব ইসলামিক ভাবে, ও বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই যে আমি পরামর্শ দেবো আপনাকে। তবে একটা ছোট্ট কথা বলি, কেমন? সেটা হচ্ছে, মানে বাংলাদেশের একটা সমাজের মানুষের কাছে আপনি যখন বলবেন যে মুসিকি হারাম, বলবে যে হ্যাঁ কি বলো। আপনি যখন একটা সমাজের লোককে বলবেন যে গজল, there is no such a কল্যাণ, কোনো কল্যাণ তেমন নাই গজলের মধ্যে, তুমি গাইতে আসো নবী উন্নবী উন্নবী বলতেছো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও বলা যাচ্ছে না, তেমন কোনো কল্যাণ নাই, বরং কৃপণতার মধ্যে চলে আসতেছো তুমি। তো ওকে আপনি বুঝাইতে পারবেন না। কিছু বোনরা রাস্তায় হাঁটবে, বোরখা পরবে না, সালোয়ার কামিজ পরে মাথার মধ্যে ওড়না টাঙা দিবে, চুল দেখা যাবে, মুখ দেখা যাবে, হাত দেখা যাবে, পা দেখা যাবে, আপনি ওকে বুঝাইতে পারবেন না যে ও ব্যাপারটা। You will be not able to make her understand that she is not covering her. আপনি পারবেন না, বিকজ এটা নিউট্রালাইজ হয়ে গেছে, এটা সহনশীল হয়ে গেছে। আপনি কোনো বিয়েতে গায়ে হলুদ, আপনি মানে পুরুষ যাবে, হলুদ নিয়ে যাবে, এরপরে দুজন যাবে মেয়ের বাড়িতে, হলুদ মাইখা দিবে মেয়েরে, এরপরে পোলার সাথে নাম্বার নিয়ে আসা, এখনো বিয়ে কবুল হয় না, কিন্তু আজকে রাত থেকে মাইয়ার পোলা কথা বলবে, আপনি ওকে বুঝাইতে পারবেন না যে এটা হারাম, দিস ইজ নট অ্যালাউড ইন ইসলাম। আমি আসতেছি, আজকে টপিকে আসতেছি। তদরূপ ভাবে আপনি কোরআনুল কারীমের এই আয়াত যদি এখন কাউকে বলেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম, আর যে আল্লাহ যা নাজিল করেছে সে অনুযায়ী বিচার করবে না, কি করবে না? বিচার করবে না। ফাউলাইক, কয়জন? উলাইক, সবাই। কতজন? যতজন বিচার করে আর সে আল্লাহ যা নাজিল করেছে সে অনুযায়ী বিচার করবে না, হুমুল কাফিরুন, একজন দুজন না। হাউ মেনি অফ দেম? ইভেন ইফ দে আর মিলিয়ন অর বিলিয়ন অর ট্রিলিয়ন, থেকে দক্ষিণ আবানা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওয়ামান লাম ইয়াহকুম, যে বিচার করবে না আল্লাহ যা নাজিল করেছে বিচারের বিধান সে অনুযায়ী, ফাউলাইকা হুমুল কাফিরুন। ওকে, লেট মি আস্ক ইউ, আপনারা সবাই এখানে আলেম, আমি আলেম না, দেখেন নাইলে কি একজন কৌতুক হবে না? তো এভাবে কৌতুক করে, বলছে যে ওই গরুটা মারছে, আমাকে একজন এসে বলতেছে যে একজন নাকি এরকম কৌতুক করে। কি করছে? বলে যে ওই জায়গায় একটা গরু মারছে, গরুকে শিং দিয়ে গুতা দিয়ে, এটার কি কোনো জরিমানা আছে? বললো যে না, গরু বুকজাত, এটা বুকজাত মারলে জরিমানা নাই। বললো যে ওই যে লাল গরুটা কার? বলে যে খাইছি, এটা তো আমার। ও আমার শোনাচ্ছে এটা এরকম নাকি কৌতুক করছে বাংলাদেশে কে। এরপর সে বলছে যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো হাদিসের শেষ পৃষ্ঠাটা পড়ি নাই, কিতাবের শেষ পৃষ্ঠাটা খুলে সে নাকি বলতেছে হামের উপরে হাম, জামের উপরে জাম, গরুরে গরু মারলে দিতে হয় তার দাম, কারণ গরু হুজুরের, গরু হুজুরের।
তো এখন দেখেন ও হুজুর ছিল, ও দিতে পারছে ভাই জবাব। আমি তো হুজুর না, আমি তো আলেম না। আমারও যদি এটা করলো ওইটা করো, তাহলে ওইটা বলো, তাহলে এটা বলো, তাহলে আপনি যে বলতেছেন সমাধান কি? আই ডোন্ট নো ভাই। তাই জন্য আমি এগুলো বলি না। এখন বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি, do we have that freedom to speak about the Quran or translation this book of Allah? আমি কি উশৃঙ্খলদের আওতায় চলে আসবো যদি আমি কোরআনুল কারীমের আয়াত অনুবাদ করি? উনি বলছেন ওয়া মান লাম ইয়াহকুম, যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। কয়জন? সবাই, যতজন বিচার করেন আল্লাহর বিধান অনুযায়ী। এখন আমি এটা বললে কি আমি উশৃঙ্খলদের অন্তর্ভুক্ত হব? লাইক এদেশে কেউ আল্লাহ যা নাযিল করেছে সে অনুযায়ী বিচার করে না। বলবে যে তাহলে আপনি কি বলতেছেন এদেশের জজ কাফের? I didn't say anything brother, I just translation the Quran, I didn't even elaborate that thing. আমি তো আয়াতের এলাবোরেশনও করি নাই, এক্সাম্পলও দেই নাই, এক্সপ্লেনেশনও করি নাই। আমি I just translate it. I মানে আমি, ইউ মানে তুমি, গো মানে যাও, কাম মানে আসো, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা। আমি এইভাবে তো ট্রান্সলেশন করলাম, আমি তো এক্সপ্লেন করি নাই। তাইলে তুমি আমাকে কেন বলতেছো যে আপনি কি তাইলে বলতেছেন অমুক কাফের? ভাই আই ডোন্ট নো হু ইজ দ্য কাফের, আল্লাহ নো হু ইজ কাফের। এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি বলেছে কে কাফের। তো কাফের কে? যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না সে, আর তার বিচারের ক্ষমতা আছে, আর সে বিচারক, আর সে বিচার লেখে, আর সে বিচার শোনায়, আর সে বিচার করে, বিচার বাস্তবায়ন করেছে। ওকে আসিয়া, সবাই রাস্তায় নেমেছে আসিয়ার বিষয়। আমি গতকাল দেখেছি 6 বছরের 2 মেয়েকে একজন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। আমি গত পরশু দেখেছি এটিএন বাংলা নিউজ, রামপুরা শেওড়াপাড়া নাকি কি যেন, আমি তো জায়গার নাম জানি না, ঢাকা শহরের বাবা তার 14 বছরের মেয়েকে ধর্ষণ করছে। আজকের নিউজ 9 বছরের বালিকাকে একজন দিনমজুর রিক্সাওয়ালা ধর্ষণ করছে। তা আপনি মানে আপনি স্বাধীনতা আরো 50 বছর আগে পাইছেন। কেউ যদি ধর্ষণ করে, ওকে লুক, ক্রাইম আমরা কেউ কামনা করি না, কেউ হত্যা হোক আমরা কেউ কামনা করি না, বাট ধরুন হয়ে গেল, সংগঠিত হয়ে গেল, তাহলে সংগঠিত যদি হয়ে যায় তাহলে কি করবো আমরা জানি না। 50 বছর আমরা জানি না, না রাস্তা নামতে হবে আমরা। আর আমি মুসলমান হিসেবে কথা বলবো না, এখন বাংলাদেশ হিসেবে বললাম, জান মুসলমান হিসেবে কথা বললে সার্বজনীন থাকে না। কেন জানি কিছু মানুষ মনে করে যে আপনি তো মুসলমানের কথা বলতেছেন, মুসলমানের পক্ষে বলতেছেন, সার্বজনীন ভ্রাতৃত্ববোধ কোথায়? ওকে মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন। আমরা স্বাধীন গত 50 বছর থেকে, তাহলে আসিয়ার সাথে যদি এরকম দুর্ঘটনা ঘটে কি করতে হবে আমরা জানি না? এই দেশে কি কোনো বিচার ব্যবস্থা নাই যে কি করতে হবে? তাহলে আমরা রাস্তা নামতে হলো কেন? কেন ওই এলাকার মানুষ ওর বিল্ডিংটা ভেঙে দিল? ওই রেপিস্ট হত্যাকারীর বিল্ডিং এ কি করছে আসলে? মানে এইটা কি বিচারের মধ্যে পড়ে? এটা কি ইনসাফের মধ্যে পড়ে? ইয়েস, বিল্ডিং তো বাংলাদেশের সম্পদ ছিল, ওই লোকের বৃদ্ধমা কোথায় থাকবে এখন? ও রেপ করেছে, ওর ছোট ছোট বাচ্চা থাকতে পারে, ভাতিজা থাকতে পারে, বিল্ডিংটা হয়তো তাদের যৌথ ফ্যামিলি হইতে পারে। ওর ফাঁসি হবে, ডেফিনেটলি হবে ইনশাআল্লাহ। ও 9 বছরের বাচ্চাকে জঘন্যতম আচরণ করে তারপর হত্যা করেছে, ওর ফাঁসি হবে, ওর পাথর মারবে। দেশের আইন কি আমি জানি না, বললাম আমি তো আর মানে দেখেন, অনেকে বলবে যে এত না জেনে কথা বলেন কেন? ভাই আমার দরকার আছে, আমার মেয়েটা বিয়া, আমি ওকালতি করি যে জানবো আমি, হ্যাঁ আমার দরকার কি জানার? আপনারা জিজ্ঞান, তাই বলি যে আমি জানি না। কোরআন পড়ে আমি জানি কোন শাস্তি কোন অপরাধের, হাদিস পড়ে আমি জানি কোন শাস্তি কোন অপরাধের। ইয়েস, তাহলে কিছু করছি না কেন? এই কোরআনই আমাকে বলে দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি, বিকজ ওয়াই? আই এম নট দ্য গভর্নমেন্ট, আই এম নট ইউর রুলার, I didn't ask you to give your responsibility to me, I did not take your responsibility because I don't trust you. আমি তোমাকে বিলিভ করি না যে আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। আমাকে আজকে নেতা বানাবা, কালকে ইয়েবা খাওয়া ধরা খাওয়া বলবো যে ছুড়ে নিয়ে আসো। আমাকে আজকে নেতা বানাবা, কালকে তোমার ভাই আরেকজনের মাথা ফাটা দেবে, বলবেন যে ওরা বেল করে দেন, নাহলে ভোট দেবো না। So that's why I don't trust you. I'm not going to be your leader, and I don't want it to be. আমার লাগবে না তোমার লিডার হওয়া। এখন আপনি বলবেন যে তাহলে আপনি কি জানেন না কি? আমি ভাই ওকালতি করবো না তো, আমি কেন শিখবো বাংলাদেশে কি লেখছে কোন মানুষের? আমি তো কোরআন করতে যাচ্ছি না, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আশ্রয় দিক,
আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিক অন্যায় অবিচার থেকে, জুলুম কাউকে করা থেকে, ও নিজে জুলুমের শিকার হওয়া থেকে। আমিন ইয়া আল্লাহ। আপনারা সবাই এখানে বিজ্ঞ মানুষ আছেন না, আপনারা সমাজ বিনির্মাণে কি করবেন আমি জানি না, আমার জানা নাই। তবে আমি এতটুকু জানি, আপনি আজকের দিনে 100 জন থেকে 60 জন বাংলাদেশিকে পাবেন যদি বলেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনি 100 জন থেকে 60 জন পাবেন বলে যে আপনি উগ্রপন্থী, আপনি উশৃঙ্খল, ফিতনা ফাসাদকারী, তাহলে কি আমরা সবাই কাফের? ও ভাই, হু নোজ, আমি কেন তোমরা জাজ করতে যাব তুমি কাফের নাকি মুমিন? জাজ ইউরসেলফ। আল্লাহ বলেছে। জামশেদ, এই যে এই ভিডিও হয়তো কেউ একজন কাট করে নিয়ে বলবে যে জামশেদ মজুমদার বলেছে এই দেশের সবাই কাফের। আমি তো বলি যাই ভাই, হ্যাঁ আমি বলছি আল্লাহ বলছে। কে বলছে? তুমি বলো যে আল্লাহ বলে নাই, আমি তোমার দেখা দিচ্ছি আল্লাহ বলছে। দ্যাট কুড বি এ ডিসকাশন, দ্যাট কুড বি এ মানে বেটার টু ডিসকাস। তুমি বলবা আমি বলছি অথচ আল্লাহ বলে নাই, এবার আমি তোমাকে দেখাই দেবো, না দেখাতে পারলে আমি বলছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসিয়ার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। আমরা কি শাস্তি চাই আমরা জানি না, শাস্তির ধরন কি? দৃষ্টান্তমূলক। ভাই, হোয়াট কাইন্ড অফ দৃষ্টান্ত? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن। দৃষ্টান্তমূলক শাস্তি চাও? তুমি জানো না শাস্তি কি? তবে শুনে নাও, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর হুকুম যা নাজিল হয়েছে সে অনুযায়ী বিচার করবে না, সে কাফের। আর আল্লাহর হুকুম কি? তিনি বলছেন যে আমি তোমাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, আর দাঁতের বদলে দাঁত, জখমের বদলে অনুরূপ জখম। যে আমার এখানে ঘুষে দিয়ে ফুলাই ফেলবে তার এই জায়গায় ফুলাই ফেলা হবে। যে কোপ দিয়ে সন্ত্রাসী করে আমার হাত কেটে নেবে তার হাত কাটা হবে। এটাই আল্লাহ বলছে। ও জামশেদ মজুমদার বলছে না, কালকে আবার ভায়োলেন্ট বলে দিয়ে জঙ্গি টঙ্গি বলে দিয়ে না ভাই। আই এম এফ্রেড অফ ইউ, অল অফ ইউ। কথা বলা মুশকিল। কোরআন কোরআন দেখা যায় দিন শেষে আপনি বলছেন ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, বলছেন না ক্বালা জামশেদ। হ্যাঁ ও ভাই, মু ক্বালা জামশেদ ইয়া আখি, ক্বাল আল্লাহ তাআলা, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা সিন বিসিন। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হোয়াট এভার দ্য জখম। যে আপনাকে অন্যায়ভাবে যে জখম দিবে আপনি সেম জখম তার বিচার হবে। খালাস, দৃষ্টান্ত কি? আর বিবাহিত জানাকারী শাস্তি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যায়নি? বিবাহিত জানাকারী শাস্তি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি? তো তাহলে কেউ কেন বলতেছে না যে ওর বিবাহিত শাস্তির কি আমরা জানি না? বলে দৃষ্টান্তমূলক শাস্তি। ওকে, গত 50 বছরে আমি জানি যদি মানে আপনাদের বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমে যেতে হয়, কারো ঘর ভেঙে ফেলতে হয়, তাহলে আগামী এই যে আসিয়া আল্লাহ ইয়ারহামহা ওয়াসআ মুদখালাতহা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছে। তার চলে যাওয়ার পর বাংলাদেশে আমি নিউজ আরো 6টা ধর্ষণের নিউজ দেখছি। বিলো 10 ইয়ার্স, 10 বছরের নিচে 6টা মেয়ে আরো ধর্ষণ হয়েছে এই গত 5-7 দিনে। তাহলে কি সবার জন্য রাস্তা নেমে যাবে এখন? প্রত্যেকে যে বাড়ি ভেঙে দেবো এটা বিচার? আপনার এখানে বিজ্ঞ মানুষজন আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আমি আমার বক্তব্য শেষ করে দেবো, আমি আপনাদের অনুরোধ করব এই জাতি আমাদেরকে আপনারা শিখান। আদারওয়াইজ আগামী 5 বছর পরে যখন আপনি বলবেন যে আল্লাহর হুকুম অনুযায়ী যে বিচার করবে না সে কাফের। ওকে, কাফের মানে কেউ মনে করে যে এখানে সিং বাইরে গেছে, এইখানে রাক্ষসের মতো দাঁত আছে, ও সে আমারে কাফের বলছে, তোর মানে কি আমার এই বড় বড় দাঁত আছে ভ্যাম্পায়ারের মতো, এই বড় বড় খাড়া, আমার ওই যে কি বলে এটাকে ডেভিলের মতো আমার শিং আছে, আমি কি রক্ত খাই, আমি কি খুন করি, আমাকে কেন কাফের বলো? ও ভাই, কুফর মায়নাহা, মানে আপনি অস্বীকার করেছেন। কি অস্বীকার করেছেন? ফর এক্সাম্পল আল্লাহ বলেছে দাঁতের বদলে দাঁত, আপনি বলছেন যে না দাঁত ভাঙছে তো 2 দিনে জেল দিয়ে দাও। এটা আপনি অস্বীকার করেছেন। আল্লাহ যেটা বলেছে আপনি এটা ডিনাই করেছেন। দ্যাটস হোয়াট মেক ইউ কাফের, নাথিং এলস। কাফের কি? কাফের মানে অস্বীকারী। কি অস্বীকারী? আল্লাহ যা হ্যাঁ বলেছে সেটা না বলেছে, আল্লাহ যেটা না বলেছে সে সেটা হ্যাঁ বলেছে, সেটা কাফের। কাফের কেন? অস্বীকার মানে সে আল্লাহর কথাটাকে অস্বীকার করেছে, অস্বীকৃতি দিয়েছে, ডিনাই করেছে। দিস ইজ হোয়াট কাফের।
We never said kafir means you have horns like a devil, you have teeth like a vampire. No, we never said that. আমরা এটা বলি নাই যে আপনি কেউ একজন কাফের মানে তার দাঁত আছে দুইটা, সে রক্ত খায় মানুষের, না। আর কাফের মানে আপনি আসলে আমার শত্রু এরকম না, আপনি আল্লাহর শত্রু, কারণ আপনি আল্লাহকে আমাকে তো অস্বীকার করেননি। I didn't give you the বিধান, আমি তো বিধান দেই নাই আপনাকে, বিধান আল্লাহ। যেটা অস্বীকার করেছেন সেটা আল্লাহর অস্বীকার করেছেন, আপনি জানেন, আল্লাহ জানে। আমি এতটুকু পড়ে শোনাইতে পারি, আমি পড়তে পারি, আমি আপনাকে পড়ে শোনাইতে পারি। সুন্দর সমাজ, ইসলামী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আজকের এই ছোট্ট সেমিনার আমি আশা করি ইনশাআল্লাহ আগামীতে আরো বড় হবে ইনশাআল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, আহলুল হাদিস, সালাফি, আন্দোলন, জমিয়ত, ইনশাআল্লাহ সবাই যখন ধীরে ধীরে নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলোতে ঐক্যতা হয়ে ইনশাআল্লাহ কথা বলবে যে কিভাবে সুন্দর, কিভাবে নিরাপদ একটা রাষ্ট্র সমাজ বিনির্মাণ করা যায়, ইনশাআল্লাহ আগামীর প্রজন্ম জানবে যে আল্লাহর বিধান অস্বীকারী কাফের। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই, আপনারাও আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চাইন, আমার জন্য ক্ষমা চাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।